জি হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জাহাঙ্গীর সাহেব? জি বলছি। আপনার পাশে কি একটা কুমুরি নামের কোনো একটা মেয়ে, কাজের মেয়ে ছিল? কি নাম? কুমুনি, উম, যার মাধ্যমে নিছেন ওনার হেফাজতে দিছেন মেয়েটারে? না এত কিছু তো করা হয় নাই, এত কিছু তো করা হয় নাই। তাই যে আপনি ২৭ বছর গৃহকর্মী হিসেবে আটক রেখে অমানবিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ। মিরপুর প্রেসক্লাবের সংবাদ সম্মেলন। নিজস্ব প্রতিবেদক। দীর্ঘ ২২ বছর ধরে গৃহকর্মী হিসেবে আটকে রেখে অমানবিক নির্যাতন, শারীরিক ও মানসিক অত্যাচার এবং পরবর্তীতে ধর্ষণের মতো গুরুতর অপরাধের অভিযোগ তুলে প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কুমু বেগম ২৭। আজ ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকার সেনপাড়া পর্বতার ৬ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে অবস্থিত মিরপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কান্নাজড়িত কণ্ঠে এই অভিযোগগুলো তুলে ধরেন। শৈশব থেকে গৃহবন্দী জীবনের অভিযোগ সংবাদ সম্মেলনে কুমু বেগম দাবি করেন। ছোটবেলায় পরিবারহীন হয়ে পড়ার পর ২০০৫ সালের দিকে মাত্র ৭ বছর বয়সে তাকে ঢাকার কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকার মুন্সিবাড়ির বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর লতিফ ৫০-এর বাসায় গৃহপরিচারিকা হিসেবে নিয়ে আসা হয়। তার অভিযোগ অনুযায়ী শুরুতে স্বাভাবিকভাবে কাজ করালেও পরবর্তীতে তাকে দীর্ঘদিন ধরে বিনা পারিশ্রমিকে কাজ করানো হয় এবং ধীরে ধীরে শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। তিনি আরও অভিযোগ করেন, এক পর্যায়ে গৃহকর্তা তার ওপর যৌন নির্যাতন চালান, যা ভয়ের কারণে দীর্ঘদিন প্রকাশ করতে পারেননি। আটক রাখা ও বাসা থেকে বিতাড়নের অভিযোগ ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী তাকে বহুবার বাসার ভেতরে আটকে রাখা হয় এবং এক পর্যায়ে ৩ দিন পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। এছাড়া বিয়ের বয়স হলে বিয়ের খরচ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও পরে তা না দিয়ে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয় বলে তিনি দাবি করেন। তার ভাষ্যমতে ২০২৪ সালের ৩১ জুলাই তাকে কোনো প্রকার অর্থ বা নিরাপত্তা ছাড়াই চট্টগ্রামের উদ্দেশ্যে একটি বাসে তুলে দেওয়া হয়। পরিবার বিরোধী অভিযোগ সংবাদ সম্মেলনে কুমু বেগম আরও অভিযোগ করেন, অভিযুক্ত জাহাঙ্গীর লতিফের স্ত্রী ও ২ কন্যাও তার ওপর নির্যাতন ও মানসিক চাপ সৃষ্টি করতেন, যাতে ৭ বছর জাহাঙ্গীর পেশায় কাজ করতে আমাকে অনেক অত্যাচার করে। আমার বাপ মার সাথে আমার সন্তানে একবার দুবার কথা বলতে দিচ্ছে, আর কথা বলতে পারে না। আমার মা আছে না, বাপ আছে, আমার কিছু নাই। ওদের বাসায় অনেক বছর কাজ করছে। জাহাঙ্গীর লতিফ আমাকে ডাকে, অনেক অত্যাচার করে, মারধর করে, আমার মুখে ছাগা লাগাই দেয়। আমার স্ত্রীর ছাগা লাগাইছে, আমার হাতে ছাগা আছে, মুখে ছাগা আছে। আমাকে অনেক অত্যাচার করে জাহাঙ্গীর লতিফ। দেওয়া লাগছে, টিয়া লাগছে। ওরা ২ দিন পর বিদেশে চলে যেত, বিদেশে পার করে দরজা লাগায়, পার করে দরজা লাগালে চলে যেত। আমাকে খাবার দাবার দিত না, অনেক মারধর করে, অত্যাচার করে। আপনি কত বছর বয়স এখানে আসেন? ৭ বছর বয়সে আসি। আপনার বয়স এখন কত? ২৯ বছর। আচ্ছা, এতদিন আপনি ওনার ওখানে ছিলেন, কে আনছিল আপনাকে? আমাকে এক রাত্রে আমি দিছি। আপনাকে ওনারা আপনাকে যোগাযোগ করতে দিছে আর পরবর্তীতে? আসার পরে একবার যোগাযোগ করতেছিল, একবার আমাকে আর ফোন কথা বলতে দেয় না আমার বাবা মা। এতদিন কোনো যোগাযোগ নেই? কোনোদিনও যোগাযোগ আচ্ছা, করে আপনি নাই। আজকে সংবাদ সম্মেলনে কি দাবি করেন? ওদের বিচার চাই আমি। আচ্ছা, আপনি কি এই যে এত বছর ১৯-২০ বছর করছেন, কাজ করছেন ওনার বাসায়, আপনাকে কি পারিশ্রমিক দিছে? কিছুই দেয় না, কিচ্ছু দেয় নাই? কিছুই দেয় না। আচ্ছা, এছাড়া আপনার কি কি ঘটনাগুলো তুলে ধরুন। ওরা প্রথমে আমাকে ৭ বছর বয়সে কাজ করতে আর সে ৭ বছর বয়সে আমি ওদের বাসায় আসি কাজ করতে ১৯ বছর কাজ করছি। ১৯ বছর কাজ করার পর ওরা আমাকে একটা টাকা বছর দেয় না, আমাকে মারধর করতো, আমাকে অনেক অনেক অত্যাচার করতো, ওর ওর নির্যাতন করতো। ওর বউ অসুস্থ ছিল, তখন আমাকে ঘরে ডাকতো, ডাকিয়ে আমাকে অনেক অনেক ধরনের অত্যাচার করতো। তখন বলতো আমি যদি ওগুলোতে কাকে বলি তাহলে আমাকে ঘর থেকে ডাক দিতে হতো। শারীরিক নির্যাতন করতো? নির্যাতন করতো, অনেক মারধর করতো। ২ দিন পর পর বিদেশে চলে যেত, পার করে দরজা লাগায়, তালা মেরে? তালা মারি, আমাকে পার করে তালা মারি, বিদেশে চলে যায়, খাবার দাবার না দিয়ে চলে যেত। আমি অনেক কষ্ট করতে, অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করতে করছি। ওরা আমাকে অনেক মারধর করছে, স্ত্রীর জায়গা লাগাই দিচ্ছে, মুখে লাগিয়েছে, আমার হাতে ডাকাইছে, অনেক অত্যাচার করছে। এটার আমি কিছু চাই। আপনার জানার ইচ্ছে করে না আপনার বাবা মাকে, আপনি কোথায় বাড়ি, জানার ইচ্ছে করে না? জানার ইচ্ছা করে, ওরা আমাকে কোনোদিনও ফোনে দেয়নি, কথা বলতে।
বয়